বদরের যুদ্ধে মাত্র 313 জন সাহাবী আর 1000 চাইতে বেশি কাফির ছিল। ঠিক না বাবা? 1000 চাইতে বেশি কাফির ছিল। কত গুণ বেশি? 3 গুণ চাইতে বেশি ছিল কাফিরেরা। কিন্তু সেই বদরের যুদ্ধে কে জিতেছিল? মুসলমান। জয়লাভ করেছিল কে? মুসলমান। কেন জয়লাভ করেছিল? মুসলমানরা ছিল খাঁটি নবীর গোলাম। কি ছিল? খাঁটি নবীর গোলাম। তাদের অবস্থা কি হয়েছিল জানেন? যখন যুদ্ধের প্রাঙ্গণে যুদ্ধ করছে তো মুসলমানের কাছে প্রত্যেক জনের কাছে কিন্তু হাতিয়ার ছিল না, কারণ বদরের যুদ্ধে মুসলমানরা যুদ্ধ করার জন্য গিয়েছিলেন না, তারা যাচ্ছিলেন অন্য কাজে। কাফিরেরা ঘেরাও করে যখন নিল তখন যুদ্ধ আরম্ভ। সেই বদরের প্রথম যুদ্ধ, বদরের যুদ্ধ যখন হয় বদরের মাঠে 313 জন সাহাবী, তাদের কাছে সেই রকম হাতিয়ার নাই। আমার নবী কি করেছিলেন? কাউকে কাউকে খেজুরের ডাল দিয়েছিলেন, যে খেজুরের ডাল নিয়ে যুদ্ধ। আচ্ছা বলেন বা, আপনার কাছে খেজুরের ডাল থাকবে আর আমার কাছে তরবারি থাকবে, আপনি আমাকে পারবেন? পারবেন না। আল্লাহু আকবার। কিন্তু মুসলমানেরা জিতেছিল। কিভাবে জিতেছিল? একজন সাহাবী রাসূল আমার নবীর দরবারে এসেছেন, নবীর দরবারে যুদ্ধ শেষ হয়েছে, নবীর দরবারে আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ এইরকম হয় আমি আগে জানতাম না। বলে কি তুমি দেখেছো? বলে নবী গো, আমাকে আপনি একখানা খেজুরের ডাল দিয়েছিলেন, আর সেই খেজুরের ডাল নিয়ে আমি যুদ্ধ করছিলাম। দেখছিলাম যে একজন কাফির বিশাল তলোয়ারি নিয়ে চলে আসছে আমার দিকে, আর আমি তার দিকে খেজুরের ডাল নিয়ে ছুটেছি তার সঙ্গে যুদ্ধ করব বলে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, দেখলাম সেই কাফির আমাকে তরবারি উঠিয়েছে মারার জন্য, আর আমি খেজুরের ডাল উঠিয়েছি মারার জন্য। কিন্তু আমি খেজুরের ডাল শুধু উঠিয়ে হাতেই রেখেছি, আর দেখলাম যে তার গলা ছুটে পড়ে গেল। মুহাম্মদে বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে, সাহাবী রাসূলের এই কথা শুনে আমার নবীজি বলছেন, শোনো, তোমরা যে ইসলাম ধর্মের মধ্যে অটুট আছো, তোমরা যে নবীর গোলামীকে একেবারে আঁকড়ে ধরেছো, মন থেকে তোমার নবীকে তোমরা মেনে নিয়েছো, আল্লাহর একাত্মবাদকে তোমরা প্রকাশ করেছো, আল্লাহর ওয়াস্তে তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছো, শোনো, তার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আকাশ থেকে ফেরেশতা জিবরিল মারফতে, জিবরিল সমেত ফেরেশতা পাঠিয়েছিল। তুমি ডাল উঠিয়েছিলে মারার জন্য, কিন্তু আল্লাহর ফেরেশতা তার গলা উড়িয়ে দিয়েছে। জেনে রাখো, মুসলমান যদি খাঁটি নবীর গোলাম হয় তবে আকাশের ফেরেশতারা এসে মুসলমানের হেফাজত করবে। মুসলমান কোথাও লাঞ্ছিত হবে না, মুসলমান কোথাও লজ্জিত হবে না, মুসলমান কোথাও আজকে বঞ্চিত হবে না। মুসলমান যদি লাঞ্ছিত হয়, বুঝতে হবে তার ইমানের লেডিকেশন আছে, তার ইমান দুর্বল আছে, সে খাঁটি মুসলমান নয়। তার জন্য তাকে যেখানে সেখানে অবলস্ত হতে হচ্ছে।